এই ভিডিওতে আমরা কিছু জিকে এমসিকিউ আলোচনা করব। প্রথম প্রশ্ন, কলকাতা, মুম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1857। পরের প্রশ্ন, সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি যুক্ত? উত্তর হবে জয়সালমের। পরের প্রশ্ন, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন? উত্তর হবে বাঁশি। পরের প্রশ্ন, গ্রন্থকীট কোন লেখকের ছদ্মনাম? উত্তর হবে তারাপদ রায়। পরের প্রশ্ন, ত্যাগ ও ধার্মিক কার্যাবলী কোথায় বর্ণিত আছে? উত্তর হবে যজুর্বেদ। পরের প্রশ্ন, আকবরের আমলে প্রধানমন্ত্রীকে কি বলা হতো? উত্তর হবে ওয়াজির। পরের প্রশ্ন, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎপত্তি ভারতে হয়নি? উত্তর হবে ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত? উত্তর হবে কৃষ্ণা নদীতে। পরের প্রশ্ন, রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকালের সময় কত? তো উত্তর হবে নির্দিষ্ট সময়সীমা নেই। পরের প্রশ্ন, পারিবারিক হিংসা প্রতিরোধ আইন পাস হয় কত সালে? উত্তর হবে 2005 সালে। পরের প্রশ্ন, আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি কোন দেশের? উত্তর হবে চীন। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল? উত্তর হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। পরের প্রশ্ন, সংবিধান অনুসারে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? উত্তর হবে 1951 থেকে 52। পরের প্রশ্ন, শিক্ষা কোন তালিকাভুক্ত? উত্তর হবে যৌথ তালিকাভুক্ত। পরের প্রশ্ন, সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন ধারায় বর্ণিত আছে? উত্তর হবে 368। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? উত্তর হবে 30 বছর। পরের প্রশ্ন, ভারতে গ্লাসগো বলা হয় কোন জায়গাকে? উত্তর হবে হাওড়া। পরের প্রশ্ন, সোমপেন উপজাতি ভারতে কোথায় দেখা যায়? উত্তর হবে নিকোবর দ্বীপপুঞ্জে। পরের প্রশ্ন, তুলুভ বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর হবে সদাশিব রায়। পরের প্রশ্ন, মহেশ্বর কোন নরপতির উপাধি ছিল? উত্তর হবে দ্বিতীয় কথফিসেস। পরের প্রশ্ন, বেদারের যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর হবে 1759 সালে। পরের প্রশ্ন, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে গোপালকৃষ্ণ গোখলে। পরের প্রশ্ন, মীমাংসা দর্শনের স্রষ্টা কে? উত্তর হবে জৈমিনী। পরের প্রশ্ন, বাউল নৃত্য কোন রাজ্যে প্রচলিত? উত্তর হবে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম কি? উত্তর হবে পুষ্কর মেলা। পরের প্রশ্ন, ওডারনিস লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উত্তর হবে জার্মানি ও পোল্যান্ড। পরের প্রশ্ন, মানামা কোন দেশের রাজধানী? উত্তর হবে বাহরেন। পরের প্রশ্ন, ধাপ চাষ কোথায় করা হয়?
উত্তর হবে পর্বতের ঢালে। পরের প্রশ্ন, নিচের কোনটিকে সাদা কয়লা বলা হয়? উত্তর হবে জলবিদ্যুৎকে। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম অভ্রখনি কোথায় অবস্থিত? উত্তর হবে কোডারমা। পরের প্রশ্ন, কোনটি সিন্ধুর একটি উপনদী? উত্তর হবে বিপাশা। পরের প্রশ্ন, ভোরঘাট পাস কোথায় অবস্থিত? উত্তর হবে মহারাষ্ট্রে। পরের প্রশ্ন, তরাই কথার অর্থ কী? উত্তর হবে আর্দ্র। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় কবে? উত্তর হবে জুলাই 1947। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, কোন রাজ্যে পঞ্চপরমেশ্বর প্রকল্প চালু করা হয়? উত্তর হবে মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের আর্থিক বছর শুরু হয় কোন সময় থেকে? উত্তর হবে 1 এপ্রিল। পরের প্রশ্ন, নিচের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয়? উত্তর হবে ক্রেডিট কার্ড। পরের প্রশ্ন, কে জনগণের পরিকল্পনা প্রকাশ করেন? উত্তর হবে MN রায়। পরের প্রশ্ন, ফ্রিডম বিহাইন্ড বার্স বইটির লেখক কে? উত্তর হবে কিরণ বেদী। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত পঞ্চদশ অর্থ কমিশনের প্রধান কে? উত্তর হবে NK সিং। পরের প্রশ্ন, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত? উত্তর হবে যৌথ তালিকাভুক্ত। পরের প্রশ্ন, বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের হার কত করা হয়েছে? উত্তর হবে 49%। পরের প্রশ্ন, সংসদে জিরো আওয়ার কখন শুরু হয়? উত্তর হবে 12টায়। পরের প্রশ্ন, সংসদের সদস্য নয় এমন ব্যক্তি সর্বাধিক কতদিন মন্ত্রিপদে থাকতে পারবেন? উত্তর হবে 6 মাস। পরের প্রশ্ন, সাধারণ বাজেট কোন দিনে সংসদে পেশ করা হয়? উত্তর হবে 1 ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, ভারতের রেশন শহর বলা হয় কোন জায়গাকে? উত্তর হবে ভাগলপুরকে। পরের প্রশ্ন, ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? উত্তর হবে লাদাখ। পরের প্রশ্ন, কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেছিলেন? উত্তর হবে বৌদ্ধ ধর্ম। পরের প্রশ্ন, সত্যমেব জয়তে কথাটির উল্লেখ কোথায় আছে? উত্তর হবে মুন্ডক উপনিষদে।